সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আসলে সবাই খুব ভালো আছো। এসএস লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিও তোমরা সবাইকে অনেক ভালোবাসা জানালাম। আর শুরু করলাম একটা নতুন দিন। এই গুনগুন উঠে পড়েছে, তোমার দাদাভাই দেখো এখনো ঘুমাচ্ছে, কালকে বৃষ্টি পড়েছে, পুরো একদম মুড়ি সুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তো চলো, আমাকে তো ঘুমালে চলবে না, আমাকে অনেক সকাল সকাল উঠতে হয়েছে, সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আর এখন যাবো হচ্ছে গবেষণার কাছে। চলো গবেষণাকে ঘুম থেকে তুলি। প্রতিদিনের মতন মা গোপুষণার জন্য লাড্ডু, ফুল, দেখো সব কিছু পাঠিয়েছে। মায়ের ঘরের যে ঠাকুর আছে, তো মা তো তার জন্যে বাবা প্রত্যেক দিন ফুল, বেলপাতা, তুলসী পাতা সমস্ত কিছু আনে। আর এটা হলো মানে বাবার অভ্যাস, সকালবেলায় উঠে চলে যাবে, একটু চা টা খেয়ে আর ঠাকুরের জন্যে ফুল, তারপরে লাড্ডু, এই সমস্ত কিছু নিয়ে আসবে। আর মা হচ্ছে সেখান থেকে গোপুষণার জন্যেও পাঠায়, কারণ গপুকে না দিলে মা তো মানে থাকতেই পারবে না, কারণ গপু তো এমনিতেও মায়ের কাছেই থাকতো, তো মা সব সময়তেই গপুর কথা মনে করে। আর কিছুটা ফুল হচ্ছে আমি গাছ থেকে তুলেছিলাম, আমাদের এই সামনে যে টগর গাছ থাকে সেখান থেকে তুলেছিলাম। আর এই কাঞ্চন ফুল দেখতে পাচ্ছ, এটা মাসুমেদের ওদিকে অনেক বড় একটা গাছ আছে, তো সেটা সকালবেলা করে তুলে তারপরে সবাইকেই দেয়, আমাকে দেয়, তারপরে আমার নতুন বউকে দেয়, সবাইকেই দেয়। শুভ বিকাল বন্ধুরা। বিকালবেলা আজকে একটা মানে ম্যাজিকের মতন ঘটনা ঘটলো। এখানে আম গাছ দ্বারা বলতে দে, এখানে যে আম গাছটা আছে, তো আমগুলো সেই ছোট, যখন একদম ছোট ছোট তখন দুখানা মোটে আম পেয়েছিলাম, একদম ছোট ছোট। আর তারপরে তো এত ঝড় হলো, এত বৃষ্টি হলো, এত কি ছিল, কোনোদিন একটা আমও পাইনি। আর আজকে মানে এই বিকেলবেলা চাঁদমালা করছিলাম, দুপুরবেলাটা চাঁদমালা করবে, কাপড় টাপড় ছেড়ে যখন মেলতে গেলাম, তখন দেখি একটা আম পড়ে, পুরো গাছ পাকা হলুদেই দেখো। গুনগুনকে দিয়েছি কেটে, আমি একটুখানি খেয়েছি, খুব মিষ্টি যে সেটা বলবো না, একটু টকটকও আছে। তো যাই হোক, গাছ পাকা আমের একটা স্বাদই আলাদা। তো আমটা পেয়ে এত ভালো লাগছে, মানে গাছতলা আমটা পড়ে আছে আমি ভাবতেই পারছি না, একদিনেও একটা আমও পাইনি আমগুলো বড় হয়ে যাওয়ার পর। আর আজকে পুরো গাছ পাকা হলুদ আম একদম পুরো।
তো আসলাম সঙ্গে সঙ্গে ওটাকে কাটলাম, আমি গুনগুনকে বললাম চলো গাছ পাকা আম আমি আর তুই দুজনে মিলেই খাই। আর চাঁদমালা তো আজকে কিছুটা করেছি, ওগুলো এখন বাঁধবো একটু পরে। এখন সন্ধ্যাবেলায় আজকে গোপুসোনাকে কি খেতে দিলাম বলো তো বন্ধুরা? খই, মুরকি, বাতাসা এইসব দিলাম গোপুসোনাকে খেতে। তারপরে এখন ভাবছি একটা কাজ করব, সেটা হচ্ছে গোপুসোনার জামাটা আজকে কমপ্লিট করতেই হবে। তার কারণ কালকে অক্ষয় তৃতীয়া, আজকে যদি না তৈরি করি কালকে গোপুসোনাকে পড়াতে পারবো না। তো ওগুলো নিয়ে বসে পড়েছি। দেখো এগুলো একটু একটু বাকি আছে, মানে পুরোটা কমপ্লিট হয়নি, ফুলগুলো দেওয়া বাকি আছে। তো ফুলগুলো আমি এখন তৈরি করব। আর এই পুচকি জামাটা হচ্ছে গুনগুনের আন্টি, এটা ছোট্ট গোপাল আছে, তো তার জন্য হচ্ছে এই জামাটা। আর এই দেখো ওই পিসটা থেকে আরও এক টুকরো কেটে নিলাম, এটা হচ্ছে ওই জামার সামনে একটা ছোট্ট ডিজাইন করব। তো ডিজাইনটা করলে তোমরা দেখতেই পাবে কেমন ডিজাইন করব। তো চলো ডিজাইনটা তৈরি করে নিই। জামাটা তৈরি করতে যখনই বসবো তখনই মা সঙ্গে সঙ্গে ফোন করলো, বললো যে আমাকে একটু চা করে দাও, চা খাই। ব্যাস চলে এলাম। এই দেখো চা পাতা দিয়েছি, ফুটছে, তারপরে এইটা দিয়ে চা হবে। এই যে চলো এটা করে নিই, তারপরে গোপুসোনার জামাগুলো কমপ্লিট করতেই হবে আজকে, আর কিছু করার নেই, কালকেই অক্ষয় তৃতীয়া। তো মানে অল্প একটু করে কাজ বাকি আছে, তবু সেটা তো কমপ্লিট তো করতে হবে, নাহলে পড়াবো কি করে, আর লাড্ডু কি বা পাঠাবো কি করে। চলো চাটা করে নিই, তারপর জামাটা কমপ্লিট করে নেবো, কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি তারপর। চলো। তো দেখো চারিদিকে কেমন সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বলো তো। তো লাড্ডুর জামাটা আমার তৈরি করা হয়ে গেছে। এই দেখো সামনে ডিজাইনটা তো ছিল না, তো এই ডিজাইনটা আমি এখন তৈরি করলাম ওই কাপড়ের টুকরোটা দিয়ে। জামাটা দেখতে পুরো এরকম লাগছে। তো এটা এখন রেডি আছে, এটা লাড্ডুর জন্য পাঠিয়ে দেবো। দিদিভাইরা এসছে, মায়ের ঘরে বসে আছে, তো দিয়ে দেবো দিদিভাইয়ের কাছে। দিদিভাই নিয়ে যাবে, কালকে লাড্ডুকে পড়াবে। আর আমার গোপুসোনারটাও এক্ষুনি আমি রেডি করে নেব, কারণ কালকে তো গোপুকে পড়াতেই হবে। আর এখন চলে এলাম গোপুকে শোয়াতে। তো চলো গোপুকে ঘুম পাড়িয়ে নিই। আর গোপু দেখছো কীরকম চুপচাপ বসে আছে আর ভাবছে আমার জামাটা এখনও তৈরি হয়নি, আর সবাইকার জামাটা তৈরি হয়ে গেল। হ্যাঁ তো চলো গোপুসোনা, আমি তোমার জামা সবাইকার আগে তৈরি করাবো, আমার সেই চিন্তা আছে। তো চলো আজকে তুমি ঘুমিয়ে পড়ো, কালকে সকাল সকাল উঠবে, তোমাকে তুলবো, স্নান করাবো, আর আমার গোপুসোনাকে নতুন জামা পরাবো, নতুন করে আবার সাজুগুজু করাবো। চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করছো তারা লাইক করে পাশে থেকো, আর ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো দেখা হবে আবার কালকে এটা নতুন ভিডিওতে। সবাইকে টাটা।